হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি রুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভয়েস চেঞ্জ। প্রথমে আছে হোয়াট ইজ ভয়েস। সুতরাং ভয়েস কি? ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ শোজ হোয়ার দ্য সাবজেক্ট অ্যাক্টস অর ইজ অ্যাক্টেড আপন। তাহলে ভয়েস হলো ভার্বের সেই রূপ যেটা কিনা দেখায় যে যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করছে না প্রত্যক্ষভাবে কাজ করছে। টাইপস অফ ভয়েস, ভয়েস চেঞ্জের প্রকারভেদ। তাহলে প্রথমে আমরা জানি ভয়েস অ্যাক্টিভ ও প্যাসিভ দুই ধরনের হয়ে থাকে। When the subject of the sentence is the doer or actor, অর্থাৎ যখন সেন্টেন্সের সাবজেক্ট যখন সরাসরিভাবে কাজ করে তখন দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ, তখন ভার্ব অ্যাক্টিভ থাকে, অর্থাৎ সরাসরিভাবে কাজ করছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি হি স্যাং দ্য সং, সে গানটি করেছিল। এখানে সরাসরি কাজটি প্রত্যক্ষভাবে করা বোঝাচ্ছে। আই হ্যাভ কট এ ফিশ, আমি একটি মাছ ধরেছি। ইটিসি, অর্থাৎ ইত্যাদি এই ধরনের যে সমস্ত বাক্যগুলি আছে সরাসরি সাবজেক্টের দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। নেক্সট প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলো when the subject of the sentence is acted upon, অর্থাৎ যখন সেন্টেন্সের সাবজেক্ট পরোক্ষভাবে কাজ করে দ্য ভার্ব ইজ প্যাসিভ, অর্থাৎ তখন ভার্ব প্যাসিভ থাকে। পরোক্ষভাবে যখন কাজ করে তখন আমরা সেটাকে প্যাসিভ ভয়েস বলি। ফর এক্সাম্পল দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয়েছিল। দ্য সং ওয়াজ সাং বাই হিম, তার দ্বারা গানটি গাওয়া হয়েছিল। সুতরাং এখানে আমরা প্রত্যক্ষভাবে কাজ দেখতে পাই না, এটাকে আমরা পরোক্ষভাবে কাজ দেখতে পাচ্ছি। সুতরাং এটাকে প্যাসিভ ভয়েস বলা হবে। এবং প্যাসিভ ভয়েসে একটা দ্বারা দিয়া কর্তৃক প্রভৃতি দ্বারা আমরা বাংলায় দ্বারা দিয়া কর্তৃক প্রভৃতি দ্বারা আমরা যুক্ত দেখতে পারবো। ভয়েস চেঞ্জ অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তাহলে যে কোনো ভয়েস চেঞ্জের করার ক্ষেত্রে আমাদের প্রথম জানতে হবে অ্যাক্টিভের কি আছে, অ্যাক্টিভের রুলস সম্পর্কে অর্থাৎ গঠন সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে প্যাসিভের গঠন সম্পর্কে জানতে হবে। সো অ্যাক্টিভের প্রথমেই আসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। আচ্ছা, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ভার্বের সাথে আমরা এস অথবা ইয়েস যোগ করি। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে আমরা সাবজেক্টটাকে দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা মেন ভার্ব গো, তার সাথে আমরা ইয়েস যোগ করলাম, হয়ে গেল গোজ। প্যাসিভ ভয়েস, এবার প্যাসিভ করার ক্ষেত্রে যে রুলসটা ফলো করতে হবে সেটা হচ্ছে অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর বসাতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যে ফর্ম আছে সেটাকে বসাতে হবে, প্লাস বাই থাকবে এবং তারপরে যে সাবজেক্ট থাকবে সেটাকে বাই দ্বারা যোগ করতে হবে, তারপরে আদার্স। আচ্ছা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টিভ কেস অর্থাৎ সাবজেক্ট থাকবে সেগুলি অবজেক্টে গিয়ে কি হবে সেটা রুলসটা আমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। যেমন আমি, সেটা বাই মি হয়ে যাবে। উইটা হয়ে যাবে বাই আস। ইউটা বাই ইউই থেকে যাবে। হি হলে বাই হিম। শি হলে হবে বাই হার। ইট হলে বাই ইট।
দে হলে বাই দেম। আচ্ছা, আমরা এখানে কতগুলি প্যাসিভ ভয়েসের এক্সাম্পল দিচ্ছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করতে হবে। যেমন শি অলওয়েজ ফরগেটস হার পার্স, সে সর্বদাই তার পার্স ভুলে যায়। তাহলে এটাকে আমরা যদি প্যাসিভ করি, হার পার্স, এখানে দেখতে পাচ্ছি হার পার্স, এখানে অবজেক্ট কি ভুলে যায়, তার পার্স। তো এখানে হার পার্স, এটাকে আমরা সাবজেক্ট করব, সাবজেক্ট, তারপরে কি হবে ইজ অলওয়েজ, এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এর জন্য আমরা ইজ বসালাম, ইজের পরে অলওয়েজটাকে বসিয়ে দিয়েছি। অলওয়েজটাকে বসানোর পরে ফরগেট, মেন ভার্বস হচ্ছে ফরগেট, ফরগেটটাকে আমরা থার্ড ফর্ম করেছি, ফরগেট হচ্ছে মেন ভার্ব, সেটাকে আমরা ফরগটেন, অর্থাৎ এখানে V3 করা হয়েছে। তারপরে বাই, এবং এখানে যেহেতু সাবজেক্টটা শি ছিল, শির অবজেক্টিভ হবে, অবজেক্টিভ প্রোনাউন হলো হার। হি নিডস হেল্প, হি নিডস হেল্প রাইট নাও, এখন তার সাহায্যের প্রয়োজন। এখানে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি হি। আচ্ছা, সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দেবো বাই হিম দিয়ে। আচ্ছা, তার কিসের প্রয়োজন, হেল্পের। হেল্পটাকে এখানে সাবজেক্ট করতে হবে, অর্থাৎ এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে এখানে সাবজেক্টে আনতে হবে। আচ্ছা, হেল্প এখানে যেহেতু আনকাউন্টেবল নাউন, সুতরাং সিঙ্গুলার, এর কারণে আমরা ইজ বসাবো। আচ্ছা, নিড, নিডেড বসানো হয়েছে এই কারণে যে নিড হচ্ছে মেন ভার্ব, এটাকে আমরা নিডেড করব, অর্থাৎ V3 করে নিলাম। তারপরে রাইট নাও, হেল্প ইজ নিডেড বাই হিম রাইট নাও। নেক্সট, ইউ স্পিক অনলি ইংলিশ, তুমি কেবলমাত্র ইংলিশে কথা বলো। আচ্ছা, ইউটাকে আমরা অবজেক্টিভ প্রোনাউন করলে বাই ইউ বসে যাবে। আচ্ছা, কি তার দ্বারা কেবলমাত্র বলা হয়, ইংলিশ, তাহলে অনলি ইংলিশ, এখানে অনলি ইংলিশটাকে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করছি, তাহলে অনলি ইংলিশ, এটাকে যেহেতু সিঙ্গুলার রয়েছে ইজ বসালাম। এবং স্পিকের মেন ভার্ব হচ্ছে স্পিক। আচ্ছা, এর পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, স্পোক, অ্যান্ড পাস্ট পার্টিসিপল স্পোকেন, স্পোকেন। এখানে তাহলে প্যাসিভ ভয়েসে করলে হবে অনলি ইংলিশ ইজ স্পোকেন বাই ইউ। নেক্সট, আই লাইক ইট, আমি এটাকে পছন্দ করি। তাহলে কি পছন্দ করি, ইট। তো ইটটাকে আমরা প্রথমে সাবজেক্ট করে নিলাম, তাহলে ইট। আচ্ছা, ইটের পরে যেহেতু ইজ বসে, অক্সিলারি ভার্ব হিসাবে ইজ বসে, সুতরাং এখানে ইট ইজ, এবার লাইকড, লাইকের থার্ড ফর্ম হচ্ছে লাইকড বাই, আই থাকলে যেহেতু মি হবে, এখানে মিটাকে পাতিয়ে দিলাম, তাহলে আই থাকলে বাই মি লিখলাম, ইট ইজ লাইকড বাই মি। নেক্সট, শি অলওয়েজ অ্যাবিউজেস মি, সে সর্বদাই আমাকে কুকথা বা খারাপ ভাষা দিয়ে থাকে। তাহলে মিটা এখানে অবজেক্ট, সুতরাং এই অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্ট করি, তাহলে মিটা এসছে কিসের থেকে, আই মানে আয়ের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি। সুতরাং যখন অবজেক্ট থাকবে সাবজেক্ট করার ক্ষেত্রেও আমরা একই রুলস ফলো করব, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন থেকে অবজেক্টিভ প্রোনাউন, আবার অবজেক্টিভ প্রোনাউন থেকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন করার ক্ষেত্রে একই রুলস ফলো করব। সুতরাং মিটা আই হয়ে যাবে, আয়ের পরে যেহেতু আমরা অ্যাম বসা, অ্যাম বসলো, এবং অলওয়েজটাকে বসিয়ে দিলাম। আর অ্যাবিউসের হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাবিউসড, আর শি ছিল, শিটাকে আমরা বাই হার লিখলাম। নেক্সট, আই ফলো দ্য রুলস, আমি নিয়মটি ফলো করি। আচ্ছা, রুলস এখানে যেহেতু প্লুরাল, সুতরাং এই ক্ষেত্রে আমরা দ্য রুলস কি ফলো করি, দ্য রুলস। তাহলে দ্য রুলস আর কেন বসবে, কারণ এখানে দ্য রুলস হচ্ছে প্লুরাল, দ্য রুলস আর ফলো হবে V3। আচ্ছা, এটা হচ্ছে মেন ভার্ব, আর ফলোড হচ্ছে V3 বাই মি।
নেক্সট, উই কিপ দ্য বাটার হেয়ার, আমরা এখানে মাখন রাখি। আচ্ছা, কি রাখি? মাখন। তাহলে দ্য বাটারটাকে আমরা আগে সাবজেক্ট করতে হবে। তাহলে দ্য বাটার ইজ, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন অর্থাৎ সিঙ্গুলার, সুতরাং এই ক্ষেত্রে আমরা ইজ বসালাম। এবং কেপ্ট অর্থাৎ কিপের V3 হচ্ছে কেপ্ট। দ্য বাটার ইজ কেপ্ট হেয়ার বাই, দ্য বাটার ইজ কেপ্ট হেয়ার বাই আজ বসবে। বাটার এখানে রাখা হয় আমাদের দ্বারা। আচ্ছা, এখানে যেহেতু উই আছে, তো আমরা জানি উইর অবজেক্টিভ প্রোনাউন হলো, উই থাকলে আস হয়, সুতরাং বাই আস। রাম ক্লিনস দ্য কার। আচ্ছা, নেক্সট হচ্ছে রাম ক্লিনস দ্য কার এভরিডে। ক্লিনস এটা মেন ভার্ব এবং রাম হচ্ছে সাবজেক্ট, সুতরাং আমরা যদি এটাকে অবজেক্ট করি তাহলে বাই রামই হবে। তাহলে কি পরিষ্কার করে? দ্য কার। দ্য কার এখানে সাবজেক্টে চলে আসবে। তাহলে দ্য কার, যেহেতু দ্য কার একটি বোঝাচ্ছে, সুতরাং ইজ বসবে। দ্য কার ইজ ক্লিনড। ক্লিনড হচ্ছে ক্লিন মেন ভার্বের থার্ড ফর্ম। ক্লিন মেন ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ক্লিনড। তাহলে দ্য কার ইজ, যেহেতু সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, যেহেতু এখানে রাম আছে সুতরাং বাই রাম বসবে, আর এভরিডে আদার্স বসে গেল। নেক্সট, উই ইট রাইস এভরিডে, আমরা প্রতিদিন ভাত খাই। আচ্ছা, কি খাই? ভাত। এটা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলে রাইস হবে। আচ্ছা, রাইসের পরে ইজ বসবে, অক্সিলারি ভার্ব। রাইস ইজ ইট, ইটের থার্ড ফর্ম হচ্ছে V3 হচ্ছে ইটেন। তাহলে রাইস ইজ ইটেন বাই আস, উই থাকলে আস হয়, এভরিডে, বাই আস এভরিডে। নেক্সট, আই হেল্প দ্য পোর। আচ্ছা, আই হেল্প দ্য পোর, আই হেল্প দোজ পোর বয়েজ, আমি সেই সমস্ত গরিব ছেলেগুলিকে সাহায্য করি। আচ্ছা, কাদেরকে? দোজ পোর বয়েজ, তাহলে এটাকে আমরা সাবজেক্ট করব, দোজ পোর বয়েজ। আচ্ছা, যেহেতু এটা প্লুরাল, সুতরাং আর বসবে, আর বসিয়ে দিলাম। দোজ পোর হেল্পড, এখানে হেল্প ভার্বের থার্ড ফর্ম হচ্ছে হেল্পড। তাহলে দোজ পোর বয়েজ আর হেল্পড বাই মি, আয়ের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি। নেক্সট, হি হেল্পস এভরিবডি, সে প্রত্যেককে সাহায্য করে। আচ্ছা, এখানে হিটাকে আমরা যদি অবজেক্টিভ প্রোনাউন নিই তাহলে বাই হিম হবে, আর কাদেরকে সাহায্য করে? এভরিবডি, প্রত্যেককে। তাহলে এখানে এভরিবডির পরে ইজ বসে, এভরিবডি ইজ হেল্পের থার্ড ফর্ম হচ্ছে হেল্পড, এভরিবডি ইজ হেল্পড বাই হিম। নেক্সট, দ্য ফাদার পানিশেস হিজ সন, পিতা তার ছেলেকে শাস্তি দেয়। আচ্ছা, এখানে কাকে দেয়? তার ছেলেকে। হিজ সনটাকে আমরা সাবজেক্ট করব। হিজ সন যেহেতু একা বোঝাচ্ছে, এখানে ইজ হবে, আর পানিশের থার্ড ফর্ম হচ্ছে V3 হচ্ছে পানিশড। তাহলে হিজ সন ইজ পানিশড বাই দ্য ফাদার, পিতার দ্বারা। নেক্সট, আচ্ছা, অন ইউজেস মিল্ক ফর মেকিং কার্ড অ্যান্ড সুইটস, তাহলে মেকিং কার্ডস অ্যান্ড সুইটস, দই ও মিষ্টি তৈরি করার জন্য কোনো একজন মিল্ক ইউজ করে। তাহলে কি তারা ইউজ করে? মিল্ক। তাহলে এখানে মিল্কটাকে আমরা সাবজেক্ট করব। মিল্ক ইজ ইউজড ফর মেকিং কার্ডস অ্যান্ড সুইটস বাই অন, অথবা বাই অন না দিলে হবে। তারপরে নোবডি রিডস দিস বুক, কেউ এই বইটি পড়ে না। আচ্ছা, কি পড়ে না? এই বইটি। তাহলে দিস বুক
ইজ বসলো, দিস বুক ইজ নট রিড বাই এনিওয়ান, এই বইটি কারো দ্বারা পড়া হয় না। আচ্ছা, নো বডি থাকলে সেটাকে এনিওয়ান করলাম, আর রিডটাকে থার্ড ফর্ম হচ্ছে রিড হয় বাই এনিওয়ান, অথবা is not read, this book is not read by anyone. Reader third form read. আচ্ছা, they make these types of furniture, তারা এই ধরনের ফার্নিচার তৈরি করে। তাহলে কোন ধরনের? these types of furniture, তাহলে এটাকে আমরা these types of furnitureটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে these types of furniture, আচ্ছা যেহেতু এখানে প্লুরাল বোঝাচ্ছে, সুতরাং প্লুরাল বোঝালে আমরা জানি আর বসে, আর বসালাম। তাহলে দিস টাইপস অফ ফার্নিচার্স আর মেড, তো আমরা জানি মেন ভার্ব মেক, মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড। তাহলে দিস টাইপস অফ ফার্নিচার্স আর মেড বাই দেম, দের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দেম। নেক্সট, পিপল অফেন টেক হিম ফর হিজ ব্রাদার, মানুষে প্রায়ই তাকে তার ভাই ভাবে বা ভাই হিসাবে নেয়। তাহলে হিজ ব্রাদার, আচ্ছা হিম মানে তাকে, এটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে হি ইজ অফেন টেকেন, টেকের থার্ড ফর্ম হচ্ছে টেকেন ফর হিজ ব্রাদার বাই পিপল, অথবা বাই পিপল না দিলেও হয়। এখানে বাই পিপল উজ্জ্বল রাখতে পারো, অথবা বাই পিপল না দিলেও হবে, শুধু হি ইজ অফেন টেকেন ফর হিজ ব্রাদার দিলেও হবে। নেক্সট হচ্ছে সামবডি ক্লিনস দিস রুম এভরিডে, তাহলে সামবডি ক্লিনস, কোনো একজন এই রুমটিকে প্রতিদিন পরিষ্কার করে। কি পরিষ্কার করে? দিস রুম। তাহলে দিস রুম ইজ ক্লিনড, ক্লিনের থার্ড ফর্ম হচ্ছে ক্লিনড। দিস রুম ইজ ক্লিনড এভরি ডে বাই সামবডি, দেওয়াও যেতে পারে, আবার না দেওয়াও যেতে পারে। কেয়ারলেস ড্রাইভিং কজেস মেনি অ্যাক্সিডেন্টস, তাহলে কেয়ারলেস ড্রাইভিং কি করতে পারে? কজেস মেনি অ্যাক্সিডেন্টস। তাহলে এই যে মেনি অ্যাক্সিডেন্টস, এটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে মেনি অ্যাক্সিডেন্টস আর হবে, যেহেতু প্লুরাল আছে সাবজেক্ট, সুতরাং আর হবে মেনি অ্যাক্সিডেন্টস আর কজড বাই কেয়ারলেস ড্রাইভিং। নেক্সট, দে মেক দিস কার্স ইন জাপান, তাহলে তারা কি তৈরি করে? এই কার্সগুলি তৈরি করে জাপানে। তাহলে দিস কার্স আর মেড, মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড, দিস কার্স আর মেড ইন জাপান বাই দেম। নেক্সট, পিপল অলওয়েজ অ্যাডমায়ার দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি, এই ধরনের কাজকে মানুষেরা সর্বদাই প্রশংসা করে থাকেন। তাহলে দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি, এটাকে আমরা কি করব? এটাকে আমরা সাবজেক্ট করব। এবং দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার আছে, সুতরাং ভার্ব ইজ বসবে, অক্সিলারি ভার্ব, দেন অলওয়েজটা বসে গেল। তাহলে দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি ইজ অলওয়েজ অ্যাডমায়ার্ড, প্রশংসিত হয় বাই পিপল। দিস বয়